যতক্ষণ না প্রমাণ আছে, তথ্য আছে, আইনের কোনো গুরুত্ব নাই, বিচারপতিরও কোনো গুরুত্ব নাই। সিবিআই বা কি করবে? আপনি এক হাতে জল দিয়ে ধুয়ে ঝাড়ু মেরে দেবেন যাতে তথ্য না পাওয়া যায়, আর একদিকে দাঁড়িয়ে চেঁচাবেন ফাঁসি চাই। এই রাবড়ি পলিটিক্স চলবে না। মমতা ব্যানার্জি প্রথম দিন থেকে চেষ্টা করেছেন যাতে দোষীরা সাজা না পায়, সামনে না আসে, কোনো তথ্য না থাকে। আজকেও দেখুন টিভিতে যে ভিডিও চলছে, সেই যে মৃতদেহ পাওয়ার পরে 25 মিনিট পরে নাকি পুলিশ খবর পেয়েছে, তার মধ্যে তথ্য প্রমাণ লোপাট হয়েছে। একাধিকবার চাদর বদল করা হয়েছে, কারণ রক্ত ইত্যাদি লেগে থাকতে পারে চাদরে। দুবার চাদর বদল করে অন্য চাদর গেছে। সেইখানকার ভিডিও চলছে টিভিতে, দেখুন সেখানকার ঘরের মধ্যে পরিস্থিতি, সাদা চাদর সেটা ছিঁড়ে গেছে, কোথায় কি ছিল। এবং সেই ভিডিও যেটা চালু হয়েছে এটা যে ঠিক, এটা তার বাবার বক্তব্যে বোঝা গেছে। একজন পুলিশ অফিসার, তিনি ছিলেন সিপি, তিনি প্রথম বিভ্রান্ত করে বললেন তার পরিবারকে এবং মানুষকে সুইসাইড কেস। সেখানকার সুপার, যিনি সবচেয়ে বেশি জিম্মেদারি, সবচেয়ে বেশি দায়িত্বশীল ব্যক্তি, যার সত্য ঘটনা বলা উচিত ছিল, যার এফআইআর করা উচিত ছিল, সেটা না করে মমতা ব্যানার্জির কথায় তিনি সব উল্টো পাল্টা তথ্য দিয়ে ভুল প্রমাণ করে লোককে ভুল বুঝিয়েছেন। তো সুপারও ভুল বলেছেন, সিপি ভুল বলেছেন, তাতেও সন্তুষ্ট না হয়ে আর একজন ইন্দিরা ম্যাডামকে নিয়ে এসছেন, যিনি একজন ডিসি সেন্ট্রাল, তাকে দিয়ে মিথ্যা কথা বলানো হচ্ছে। তিনি যে ঠিক বলছেন না, তিনি যেগুলি মুখস্থ করে এসেছিলেন সেগুলি প্রেসের সামনে বলেছেন, তা যে মিথ্যা কথা সেটা পীড়িতার বাবা নিজে বলেছেন যেটা মিথ্যা কথা। কারণ ওই রুমের মধ্যে, ওই হলের মধ্যে একমাত্র পীড়িতার বাবা গেছেন, তিনি ডেড বডি দেখেছেন, আমরা কেউ দেখিনি, অন্য পুলিশও দেখেনি, ওই সিপিও দেখেনি, জানি না সুপার দেখেছেন কিনা। তো তাদের কথার সঙ্গে পীড়িতার বাবার কথা মিলছে না, যিনি চাক্ষুষ দেখেছেন। তার মানে একটা বিরাট চক্রান্ত চলছে এবং এই চক্রান্তের হাত কালীঘাট পর্যন্ত আছে। সেই জন্য এটা করার সাহস পাচ্ছে ওই অফিসাররা। এত হওয়ার পরেও আবার মিথ্যা কথা বলা হচ্ছে এই যে মহিলা অফিসারকে দিয়ে, কিসের স্বার্থে, কেন? নিশ্চয়ই কিছু চালাকি আছে, কোথাও লুকোবার চেষ্টা হচ্ছে। আমি বলছি পাত নাই পালাবার, পালাবার পথ নাই, সামনে আসতেই হবে। আজ যদি মিডিয়াতে এত তথ্য আসে, সিবিআইর হাতে কি না কি তথ্য যাচ্ছে। তাই বন্ধুগণ, হাওয়ায় তোলা হচ্ছে। মমতা ব্যানার্জি এই সিবিআই কে টার্গেট করছেন। এখন ইনি 4 দিন পরে বলেছিলেন, যখন তথ্য সমস্ত লোপাট হয়ে গেছে, যে আসুক সিবিআই, আমাদের আপত্তি নয়। আপনি যদি সিবিআই এর উপর ভরসা রাখেন, প্রথম দিন কেন বললেন না? কেন সিবিআই কে ডাকলেন না যে দেখো তথ্য নাও? সব চেপে দিয়ে, ঝেড়ে দিয়ে, পরিষ্কার করে দিয়ে, বাড়ি ঘর ভেঙে দিয়ে, ঘর দর মুছে দিয়ে, আর তখন সিবিআই এর কথা বলছেন। মজার ব্যাপার, যেটা নিয়ে আলোচনা হচ্ছে, সেই যে ভিডিও বেরিয়েছে, ওই অ্যাসেম্বলি হলের মধ্যে কত লোক ঢুকেছিল, কারা কারা ছিল, তার মধ্যে জুনিয়র ডাক্তারও ছিল, পিজিটি ছিল। তার সম্বন্ধে জিজ্ঞেস করলে বলা হচ্ছে তিনি নাকি এক্সপার্ট, ফরেনসিক এক্সপার্ট। একজন পিজিটির ছাত্র, সে কি করে এক্সপার্ট হয়? আমার মনে হয় পশ্চিমবাংলায় সব সম্ভব। মমতা ব্যানার্জি বলেছিলেন 7 দিনের মধ্যে নার্স বানিয়ে দেবেন, ভুলে গেছেন আপনারা? উনিও মনে করেন যে আজ বলবো, কাল এখানকার বাংলার মানুষ ভুলে যাবে। আমরা কিন্তু ভুলিনি, মিডিয়া হয়তো ভুলে গেছে। 7 দিনে নার্স বানাতে পারেন, তো পিজিটি একজন এক্সপার্ট হতে পারে না? মমতা ব্যানার্জি রাজত্বে সব সম্ভব, কিছুই অসম্ভব নয়। তিনি বলতে পারেন যে বাংলার সঙ্গে হিন্দুস্তানের সমন্বয় করতে হবে। তিনি বলতে পারেন বিধানসভায় হত্যার আইন পাস হতে পারে। এই যে ঝুনঝুনিটা দেখাচ্ছেন, বিধানসভায় নাকি আইন পাস করবেন। যারা আইন জানেন, এখানে উকিল বাবুরাও আছেন, হয়তো খোদ জাস্টিস বসে আছেন, আমি জানি না বিধানসভায় কোনো মৃত্যুদণ্ডের আইন পাস করা যায় কিনা, সেটা হাইকোর্ট সুপ্রিম কোর্ট মানে কিনা। আর যদি তাই হয়, যদি পাস করলে ফাঁসি হয়ে যাবে, আপনার 14 বছর লাগলো এটা বুঝতে আর আইনটা পাস করতে? নাকি আপনি ভেবেছিলেন যা খুন ধর্ষণ হয়ে যাক, লুটপাট হয়ে যাক, ভোটে জিতে যাই তারপরে হবে? যদি এটা এসেই আপনি 10 বছর আগে থেকে দাবি করছিলেন, প্রথম 5 বছরে আইনটা পাস করতেন, আপনার কেন্দ্রে ভরসা নেই, তখন কেন্দ্রে কংগ্রেস সরকার ছিল, তারপরে বিজেপি এলো, তো আপনি আইনটা পাস করলে আপনার রাজত্বকালে 14 বছরে পশ্চিমবাংলায় 48,000 এই ধরনের ক্রাইম হয়েছে, অপরাধ হয়েছে, খুন ধর্ষণ থেকে আরম্ভ করে ইত্যাদি। এই ধরনের জঘন্য অপরাধ, একটার পর একটা অপরাধ হয়েছে। আমরা রাস্তায় নেমে আন্দোলন করেছি, আপনি লাঠি চালিয়েছেন, আপনি আমাদের কেস দিয়েছেন,
আমাদের কর্মীদের মেরে গাছের ঝুলিয়ে দিয়েছেন, পুকুরে ফেলে দিয়েছেন, 250 কর্মীকে হত্যা করেছেন। এই অপরাধের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি। আর আজ আবার বোকা বানানো হচ্ছে। হয়ে গেল ফাস্ট ট্র্যাক কোর্ট, এখন ফাঁসি। আপনার এই যে ঢপের চপ বিধানসভার আইন, এর কোনো গুরুত্ব নাই। বাঙালিকে এদিক থেকে ওদিকে করে দেওয়া, দুর্গাপূজার আগে একটু মনটা ঘুরিয়ে দেওয়া, উনি জানেন এদিক ওদিক করে চালিয়ে দাও। 7 তারিখ গণেশ পুজো আসছে, লোক মেতে যাবে লাড্ডু খেতে। তারপরে 17 তারিখ বিশ্বকর্মা পুজো, ছেলে বউ নিয়ে বাজার করো, দুর্গা পুজো সব ভুলে গেলাম। কোথায় তিলোত্তমা, কোথায় অভয়া, কোথায় সুপ্রিম কোর্ট, হাইকোর্ট, কোথায় ফাঁসির আসামি, সব শেষ হয়ে যাবে। বাঙালির এ ব্যাপারে ধৈর্য একটু কম থাকে, তাই উনি বলেছেন এটা ওটা বলে চালিয়ে দাও, গুলিয়ে দাও, সব ঠান্ডা হয়ে যাবে, বাঙালি আর লড়বে না বেশি দিন। আমরা কিন্তু রাস্তায় আছি, রাস্তায় থাকবো। আপনার এবং এই কেসের শেষ দেখে ছাড়বো, কারণ প্রতিজ্ঞা নিয়েছি আমরা। নাহলে বিচারকের আসন ছেড়ে কেউ এসে রাস্তায় এখানে ধর্ণা দেয় না, যেটা জাস্টিস গাঙ্গুলি দিচ্ছেন। এটাই ভারতীয় জনতা পার্টির ঝান্ডার জোর আছে, বিজেপির কর্মীদের মনের জোর আছে। লড়াই শেষ পর্যন্ত দেবো। আমরা ফ্রন্টে নাই, জনতা আছে, সমাজ আছে, নাগরিক সমাজ ফ্রন্টে আছে, আমরা পেছনে আছি। পুরো শক্তি দিয়ে, সাহস দিয়ে। পুলিশের অত্যাচার হলে আমরা আছি। ছাত্র আন্দোলন যারা করেছিলেন তাদের জন্য আমাদের উকিলরা লড়াই করছেন কোর্টে, আর আমরা এখানে মাঠে লড়াই করছি। তাই বন্ধুগণ, এই যে ফাঁসির সাজার যে কি খসড়া হবে, কি বিল হবে আমি জানি না। যেদিন বিলটা পাস হবে তার পরের দিন আপনার বাড়িতে যেমন খবরের কাগজ আসে, পরের দিন ছুঁড়ে ফেলে দেন ডাস্টবিনে, ঠিক সেই রকমই এই আইনের খসড়া, এই আইন পরের দিন ডাস্টবিনে চলে যাবে, কারণ তার কোনো গুরুত্ব নেই আমাদের সংবিধান অনুযায়ী। তাই বন্ধুগণ, মমতা ব্যানার্জির যে বুদ্ধির দৌড়, তার মাথায় যতটা চক্রান্ত হয় তাতে উনি এতটাই করতে পারেন, কারণ যেটা ধরা পড়ে যায় সব। সেই জন্য গায়ের জোরে ভয় দেখিয়ে পুলিশ দিয়ে, কেস দিয়ে, মারপিট করে লোককে বাড়ি ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করছেন। আমি বলছি, মানুষের মর্মে আঘাত লেগেছে, মানুষের বিশ্বাসকে টলিয়ে দিয়েছে। আপনি দেখুন, এই ঘটনা হওয়ার পরে কয়েক ডজন খুন ধর্ষণ হয়ে গেছে। তার মধ্যে 3টিতে আমি জানি, মালদা, বালুরঘাট, আলিপুর, বর্ধমানে আদিবাসী পরিবারের মেয়েদের সঙ্গে হয়েছে খুন আর ধর্ষণ, গলা কেটে ফেলে দিয়েছে। আজ গ্রামে গ্রামে আদিবাসী, উপজাতি, এসসি, এসটি, ওবিসি, মাইনরিটি, এই ধরনের গরিব পিছিয়ে থাকা মানুষের উপর অত্যাচার হচ্ছিল, তাই সেটা খবর হচ্ছিল না। তাদের সেই সমস্ত নৃশংস ছবি, বিভৎস ছবি আমরা সোশ্যাল মিডিয়ায় দেখতাম, মানুষ বিচলিত হতো না। আমরা রাস্তায় নেমে একটু আন্দোলন করতাম, পুলিশ লাঠি চালাতো, 2-4 জনকে অ্যারেস্ট করতো, মোটামুটি ঠান্ডা হয়ে যেত। কিন্তু এই যে জঘন্য হত্যাকাণ্ড হয়েছে, চক্রান্ত হয়েছে, তার ছবি আপনারা কেউ দেখেননি। আপনি জিজ্ঞেস করুন, 90% লোক সেই মেয়েটির নামও জানে না, তার বাবা মার নামও জানে না। কিন্তু কেন সমাজ রাস্তায় নেমেছে? কারণ আজকে আমাদের বাধ্য করেছে। আজ এমন জায়গায় পৌঁছে গেছে জল, আর বসে থাকার উপায় নাই। তাই সাধারণ মানুষ, এমনকি হাজার হাজার লক্ষ লক্ষ মহিলারা 14 তারিখ রাত্রে মোমবাতি নিয়ে রাস্তায় নেমেছিলেন। আজকেও মহিলারা প্রতিবাদ করছেন, এখানেও উপস্থিত হয়েছেন। পুলিশের সম্বন্ধে স্লোগান উঠেছে, পুলিশ তুমি চিন্তা করো, তোমার মেয়েও হচ্ছে বড়। পুলিশ তার বিরুদ্ধে একটা নাকি স্লোগান লিখেছে, আমি দেখলাম সোশ্যাল মিডিয়ায়, টিভিতে চলছে। পুলিশ স্লোগান দিয়ে বাঁচা যায় না, পাবলিকের মার দুনিয়ার বার, একটাও বাইরে পড়বে না। তোমরা যদি মনে করো সমাজ থেকে তোমরা আলাদা, সমাজ কিন্তু হিসাব বুঝে নেবে। আমরা মনে করি তোমরাও সমাজের অঙ্গ। আমার বাড়িতে আগুন লাগলে তোমার বাড়িও জ্বলবে, আমার মেয়ের বাড়ি গায়ে হাত পড়লে তোমার মেয়ের গায়েও হাত পড়বে। সেই জন্য স্লোগান দিয়ে ওই ধর্ষকদের, সমর্থকদের, ওই দুর্নীতিগ্রস্ত নেতাদের, ওই সরকারের যার নেতৃত্বে মমতা ব্যানার্জি, তাদের কথায় প্রভাবিত হয়ে গান গেও না, স্লোগান দিও না, মানুষের সঙ্গে স্বর মিলাও। উই ওয়ান্ট জাস্টিস। কারণ জাস্টিস তোমার মেয়ে, আমার মেয়ে, পাড়ার মেয়ে, সবার জন্য চাই। বাংলার প্রত্যেকটি মেয়ের জন্য চাই জাস্টিস। সেই জন্য আমরা রাস্তায় নেমেছি। আমরা শুনতাম এক সময়, বাংলার মেয়ে, বাংলার মেয়ে। ওই মেয়েটি তিলোত্তমা, সে বাংলার মেয়ে নয়, তার জাস্টিস দরকার নাই, তার বাবা মার প্রতি সুবিচার দরকার নাই, তার অত্যাচারীর ফাঁসি দরকার নাই। আজকে বাংলার মেয়ের জন্য মুখ বন্ধ, সে কি বাংলার মেয়ে নয়? আজ এই যে লক্ষ লক্ষ মেয়েরা, আমাদের মহিলারা, বোনেরা, দিদিরা, মায়েরা, যারা রাস্তায় বেরোচ্ছেন, কাজ করছেন,
অফিস আদালত যাচ্ছেন, পড়াশোনা করছেন, আপনি তার উপরে আজকে রেস্ট্রিকশন করছেন। কেন রাত্রে মেয়েরা বেরোবে, এতক্ষণ কোনো ডিউটি যাবে? আরে এর চেয়ে অকম্য হতেই পারে না, এর চেয়ে নপুংসক সরকার হতেই পারে না, যার নেতারা মন্ত্রীরা মহিলাদের উপরে এরকম অঙ্কুশ লাগান, তাদেরকে বাধ্য করেন তাদের কাজে যেতে। আমরা কি মধ্যযুগে ফিরিয়ে নিয়ে যেতে চাই? আফগানিস্তানে তালিবানদের মতো আইন করতে চাই, যার বোরখা ডালে থাকবে, রাস্তায় বেরোবে না, পড়াশোনা করবে না, চাকরি করবে না, ছেলে মেয়েকে স্কুলে নিয়ে যাবে না? আমরা সেই সভ্যতা চাই না। সেখান থেকে এগিয়ে এসেছি বলে আজকে আমরা লড়তে চাইছি, মরতে চাইছি। মমতা ব্যানার্জি বা তার সরকার যদি সেখানে নিয়ে যেতে চায়, কেউ না রাস্তায় নামলো, বিজেপি নামবে এবং প্রতিবাদ করবে, শেষ দেখে ছাড়বে, সিংহাসন থেকে নামিয়ে ছাড়বে।